শ্বশুরবাড়ির 4-5 জন মানুষ আমাকে গাড়ি থেকে নামিয়ে বরণ করতে আসার পর আমার মনে হচ্ছিল মাথার ওপর থেকে একরকম গরম বাতাস যেন আমাকে ঘিরে ফেলেছে। আমি এই কারণে প্রচণ্ড অস্বস্তি বোধ করছিলাম। তবে বরণ শেষে বাড়িতে ঢোকার সাথে সাথেই আমার ভেতরের অস্বস্তি ভাবটা কেটে যায়। ভেবেছিলাম হয়তো ভারী পোশাক পরে আছি আর বাইরে একটু গরম আবহাওয়া থাকার কারণে এরকমটা হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে এটা সম্ভব ছিল না। জানুয়ারি মাস, ঘন কুয়াশায় আচ্ছন্ন কনকনে শীতের রাতে এমনটা হবার প্রশ্নই আসে না। যা হোক, সকলের আন্তরিকতা আর আনন্দ উল্লাসে ব্যাপারটা ভুলে গিয়েছিলাম। এরপর দিনগুলো ভালোই কাটছিল, আর সত্যি বলতে আমার শ্বশুর বাড়ির লোকগুলো অনেক ভালো মানুষ, তাই সেই বাড়িতে মানিয়ে নিতে আমার খুব একটা অসুবিধা হয়নি। বিয়ের ঠিক 2 মাস পরেই আমার অনার্স 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা। বিয়ের তোড়জোড় আর কাজকর্মের মাঝে পড়াশোনা ভালোভাবে হয়ে ওঠেনি, তবে এ ব্যাপারে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে অনেক সাপোর্ট করেছেন। তারা পড়াশোনা নিয়ে আমাকে কখনো বাধা দেননি। এমনকি একদিন বিকেলবেলা আমি আমার রুমে বসে পড়ছিলাম। ওই দিন বাড়িতে শুধু আমি আর আমার শাশুড়ি মা ছিলাম। শ্বশুর মশাই শহরের বাইরে গিয়েছিলেন কোনো একটা কাজে। আমার স্বামী তখন কলেজে থাকা অবস্থায় তিনি আমাকে ফোন করে বলেন, আজ আমার ট্রান্সফার অর্ডার এসেছে, আমাকে প্রমোশন দিয়ে ভাইস প্রিন্সিপাল করে খুলনার একটা কলেজে পাঠিয়ে দেওয়া হবে, তাই অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আজ বাড়ি ফিরতে একটু দেরি হবে। এটা বলে তিনি ফোনটা রেখে দিলে আমি ব্যাপারটা আমার শাশুড়িকে জানিয়ে আবার পড়তে বসে যাই। সময়টা ঠিক সন্ধ্যা 7টা। হঠাৎ মনে হলো কেউ যেন আমার ঘরের জানালায় 2বার নক করলো। শীতের সময় হবার কারণে আমি ঘরের জানালাটা বন্ধ রেখেছিলাম, তাই বাতাসের কারণে শব্দ হয়েছে ভেবে বিষয়টা পাত্তা দেয়নি। কিছুক্ষণ পর আবারও 2বার নক করার শব্দ, কিন্তু এবার সেই শব্দের সাথে অস্পষ্টভাবে কারো কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি জানালা খুলে কাউকে না দেখতে পেয়ে জানালাটা বন্ধ করে আবার পড়তে বসে যাই। একটু পর আবারও কেউ যেন জানালায় নক করলো, কিন্তু এবার শুধু নক করার শব্দ নয়, আমি স্পষ্ট শুনতে পেলাম নক করতে করতে কেউ একজন আমার নাম ধরে ডাকছে, একটা পুরুষ কণ্ঠ। আমি স্বাভাবিকভাবে জানালাটা খুলি, কিন্তু এবারও কাউকে দেখতে পেলাম না। প্রথমে ব্যাপারটাকে মনের ভুল মনে করলেও পরে ভাবলাম কেউ হয়তো আমার সাথে মজা করছে, তাই জানালাটা লাগিয়ে দিয়ে পাশের রুমে গিয়ে শাশুড়ি মাকে সবটা জানাই। তিনি এটা শুনে এক প্রকার হাসি ঠাট্টা করে বললেন, আমাদের অনেক আত্মীয় স্বজনই তো আশেপাশে থাকেন, তাদের মধ্যে কেউ হয়তো মজা করেছে তোমার সাথে। মায়ের সাথে আমিও এটা নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করে রুমে ফিরে আসি। কিন্তু রুমে ঢোকার পর যে দৃশ্য আমার চোখে পড়ল তা হয়তো আমি মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারবো না। আমি দেখলাম আমার চোখের সামনে আস্তে আস্তে করে জানালাটা ছিটকিটা খুলে গিয়ে 2টো পাল্লা দুদিকে সরে গেল, আর সন্ধ্যার সেই অন্ধকারের মধ্যে দিয়ে ঘন কালো একটা অবয়ব জানালার গ্রিলের সামনে স্পষ্ট হতে লাগলো। আমি দেখলাম সেই অবয়বটা হাওয়ায় ভাসতে ভাসতে গ্রিল ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করেই কুচকুচে কালো আর লোমশ দেহি একজন বামন আকৃতির মানুষের রূপ ধারণ করলো। সত্যি বলতে সে সময় আমার নিজের শরীরের ওপরে কোনো কন্ট্রোল ছিল না। আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আর ঠিক তখনই দেখলাম জিনিসটা হাওয়ায় পা চালিয়ে হেঁটে হেঁটে আমার সামনে এসে আস্তে আস্তে ঘাড়টা ঘুরিয়ে আমার দিকে তাকালো। ব্যাপারটা শুনতে একটু হাস্যকর মনে হলেও এটাই সত্যি যে জিনিসটার হাব ভাব কিছুটা সিনেমার নায়কদের মতো ছিল। যেভাবে সামনে এগিয়ে এসে ঘাড়টা ঘুরিয়ে জিনিসটা আমার দিকে তাকালো, তাতে করে ব্যাপারটা কোনো সিনেমার গানের দৃশ্যের মতো মনে হচ্ছিল। কিন্তু সাধারণ মানুষের কাছে এটা হাস্যকর বলে মনে হলেও যে ব্যক্তি ঘটনাটা ফেস করেছেন সেই আসল কষ্টটা বোঝে। জিনিসটা আমার দিকে তাকিয়ে সুন্দর করে একটা হাসি দিয়ে বলল, 100 বছরের প্রতীক্ষার পর আজ একটা সুন্দর বউ খুঁজে পেলাম। এটা বলার সাথে সাথে তার সেই সুন্দর হাসিটা যেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর বিভৎস হাসিতে পরিণত হলো।